أعوذ أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس ومن الناس ومن الناس من يقول من يقول آمنا بالله মাই আবার এখান থেকে মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। ওয়ামা হুম বিমুমিনিন। وباليوم الآخر وما هم بمؤمنين. وما هم بمؤمنين. يخادعون الله. হ্যাঁ, এখানে আমরা পড়লাম ইউখাদিউনাল্লাহা। ল কেন পড়লাম? লা তো হওয়ার কথা ছিল, এখানে ল পড়লাম এই জন্য কি আল্লাহ শব্দের আগে যদি জাবার বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটি পুর হবে, মানে ল করে পড়তে হবে। এইখানে যে এই আল্লাহ শব্দের আগে নুনের উপরে জাবার এসছে, তাই এই আল্লাহকে আমরা পুর করে পড়ছি বা ল করে পড়ছি। চলেন আরো একবার পড়বো। ইউখাদিউনাল্লাহ والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا
أنفسهم وما يخدعون إلا أنفسهم إلا أنفسهم وما يشعرون في قلوبهم في قلوبهم مرض فزادهم الله في قلوبهم مرض فزادهم الله في قلوبهم مرض فزادهم الله مرضا فزادهم الله مرضا জি এখানে ফাজাদা হুমুল্লাহু এখানেও আমরা ল পড়লাম। ল কেন পড়েছি দেখেন, আল্লাহ শব্দের আগে জাবার বা পেশ আসলে পুর হয়, তাহলে এখানে আল্লাহ শব্দের আগে মিমের উপরে পেশ এসছে, তাই এই আল্লাহ শব্দকে আমরা পুর করে পড়ছি, মানে ল করে পড়ছি। চলেন আরো একবার ল করে পড়বো। ফাজাদাহুমুল্লাহু মারাদা ولهم عذاب أليم ولهم عذاب أليم بما كانوا يكذبون بما كانوا يكذبون
وإذا قيل لهم وإذا قيل لهم لا تفسدوا في الأرض لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ولكن لا يشعرون صدق الله العظيم জি চলেন তাহলে এই 12 আয়াত পর্যন্ত পড়া রইলো এখন দেখি চলেন দেখি এখন শের আলী হাজারি ভাই আপনি আনমিউট করেন দেখি জি। পড়েন দেখি আপনি এখান থেকে শুরু থেকে যেখান থেকে পড়ালাম জি। জি, অমিনান নাস ওখান থেকে, জি না? জি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির জি রহমানির রহিম। শুনবেন বিসমিল্লাহি পড়লেন বিসমিল্লাহি বলেন এখানে কি কায়দা আছে ল হবে নাকি লা হবে না, লাম বিসমিল্লাহ আর জাবার আছে লাম সাকিনের আগে লাম, আহ, তাহলে ল হবে, ল পুর হবে। চলেন এখন দেখেন
বিসমিল্লাহটা এখানে আমি দেখাচ্ছি আরো। জি। বলেন এখানে যে লাম। বিসমিল্লাহি আপনি পড়েছেন, এই জি। আল্লাহ, মিম। এই আল্লাহ শব্দটি পুর হবে নাকি বারিক হবে? না, ওটা বারিক হবে জি, ওটা আগে পেশ আছে। হুম। আগে পেশ জি, আছে সরি, বলছেন? জের আছে। জের আছে। হ্যাঁ। জেদ থাকলে কি ওটা হয়? একমাত্র জেড থাকলে ওটা বারিক হবে। আর হ্যাঁ, জাবার আর পেশ থাকলে এ হবে, পুর হবে। সে বারিক থাকলে কেমন পড়তে হয়? বিসমিল্লাহ। লা। চলেন মাশাআল্লাহ, তাহলে আপনি বুঝতে পেরেছেন কি পড়তে হবে ওখানে। জি। চলেন মাশাআল্লাহ। আগামীতে যেন আগামী বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ পড়েন জি। ومن الناس من يقول آمنا উম بالله আমান আমান না, একালি পরিমাণ টান হবে। آمنا آمنا আবারও হয়েছে, بالله আবার হয়েছে আমান না হয়েছে, হামজার উপরে খাড়া জবর আছে। আমান না, বলেন। آمنا بالله হয়নি, আ টান হবে প্লাস না টান হবে, তারপরে বিল্লাহি এখানে আপনি পড়লেন বিল্লাহি, এখানে কি কায়দা আছে আপনি বলেন দেখি। না, ওইটা তো ইয়ে হবে, বারিক হবে, আচ্ছা, যেহেতু আগে জের আছে। বাড়ি আসলে কেমন পড়তে হবে? ল নাকি লা? লা করতে হবে। আপনি ল পড়েছেন, তাহলে রাইট করে পড়েন আরো একবার জি। আবান্না থেকে। আমান্না না টান হয়নি, বিল্লাহ আলিফ মাদ্দা আছে জি। আমান্না না জি হয়নি, বিল্লাহি। শুনুন আমার কথাটা শুনুন আগে। আ জি। বলছেন মানে এই হামজাটা টান হয়ে যাচ্ছে, তারপরে মান, জি। যতক্ষণ এখানে ধরে রাখেন না কেন এটা কিন্তু টান হচ্ছে না, এটা গুণনা হচ্ছে। জি। তারপরে আ মান না বিল, এই মান না, এই নাটা আসল কিন্তু টানের অক্ষর। দেখেন এখানে ও। আলিফের, আলিফের আগে জাবাত থাকলে সেটা আলিফ মাদ্দা হয়, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কেমন পড়বেন? আমান্না বিল্লাহ। চলেন বলেন। আমান্না জি ভাই বলেন। আমান্না বিল্লাহি। বিল্লাহি, লহি নয় বিল্লাহি, বারিক হবে। বিল্লাহ, হ্যাঁ, সেটাই পড়লাম জি, আচ্ছা, বিল্লাহি। আরো আরো একবার পড়বেন। আমান্না বিল্লাহি মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলেন তারপরে পড়েন। ওয়া বিল ইয়াউমিল আখিরাতি ওয়া মা হুম বিমুমিনিন। আরো একবার পড়বেন এখান থেকে, অবিল ইয়াউমিল ওখান থেকে। ওয়া বিল ইয়াউমিল আখিরাতি ওয়া মা জি অবিল হুম ইয়াউমিল, অবিল ইয়াউমিল আখিরাতি পড়লেন আপনি। আচ্ছা আখিরাতি এখানে, আখিরি। আখিরি জি, এটা তা নেই, আখিরি। আচ্ছা মাশাআল্লাহ, চলেন তা বলেন তাহলে। وباليوم الآخر وما هم بمؤمنين। ওমা হুম, এখানে কি কায়দা আছে? মিম সাকিনের পরে বা এসছে, এটা কি কায়দা? মিম সাকিনের পর বা এসছে, এটা হচ্ছে আহ ইকফা। ইকফা, ইকফা কি নুন সাকিনের কায়দা নাকি মিম সাকিনের কায়দা? ইকফাটা ইজাহার ইকফা ইকলাব ঈদগাম, এটা নুন সাকিনের কায়দা চারটি নাকি মিম সাকিনের কায়দা? ওটা তো মিম সাকিনের কায়দা। যে যে নুন নুন সাকিনের কায়দা জি। নুন সাকিনের চারটা কায়দা। কি আর কি? এটা হচ্ছে, এখানে হচ্ছে মিম সাকিনের কায়দা, এটা ইকফায় যেহেতু বা এটা ইকফায় সাফাবি। আচ্ছা, ইকফা স্বাভাবিক কাকে বলে?
ইকফায়ে সাবাবি মিম সাকিনের পর যদি বা আসে, তাহলে কেমন করে আগে পড়তে আগে হবে? যদি বা আসে, তাহলে ওটা গুণনা করে পড়তে হবে, মিম, একালিফ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে সেই মিমের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইকফায়ে সাফাবি। হুম, জি। চলেন গুণনা করে পড়েন আর একবার। ওমাহুম ওমা ফিল, হুম বিমুমিনিন। আবারও পড়েন। ওয়ামা হুম বিমুমিনিন। ওমা হুম বি মুমিনিন, এই বি এখানে একটু ঝাটকা মতো হয়ে গেছে, ঝাটকাটাও হবে না। ওমা জি। হুম বিমুমিনিন, পড়েন। ওয়ামা হুম বিমুমিনিন। মাশাল্লাহ। আচ্ছা, এখন মোসাদুল হক ভাই, আপনি পড়বেন দেখি তারপর থেকে। শেরারি ভাই যেখানে যেখানে দাগগুলো দিয়েছে, এখানে এখানে আপনার ফলগুলো হয়েছে, এখন একটু দেখে নেবেন। এখানে আখিরাতি হয়ে জি গেছিল, জি। এখানে গুন্না ছেড়ে গেছিল, এখানে আমান্না এখানে হয়েছিল। الرجيم بسم الله الرحمن الرحيم يا জি, قاضي ইয়া বললেন। الله জি, আপনি বললেন ইয়া খাদি, ইয়ার উপরে পেশ আছে, জাবার নেই, তো ইয়া পেশ ইউ হয়। ইউ সরি সরি ইউ ইউ জি, খাদিউল্লাহ ইউ খাদি, ইউ খাদিউনা। ইখদিউনা লাহা বললেন, যেখানে পুর হবে, এই লাহা আল্লাহটা পুর হবে নাকি বারিক হবে? আল্লাহ শব্দের আগে যে জাবার এসছে, তাহলে কি পুর হবে আল্লাহ নাকি বারিক শব্দের হবে? আগে জাবার পুর হবে হুজুর। পুর মানে কেমন করে পড়তে হবে? ল নাকি লা? পুর মানে হচ্ছে ল করে পড়তে হবে। আচ্ছা, ল করে পড়েন। ওয়ালা জি, লাজিনা ওয়ালাল্লা যায় না, ওয়াল্লাযীনা। ওয়াল্লাজিনা আমানু ওয়ামা অমা, ইয়াকুদাউনা অমা, জি, অমার পর থেকে আপনি একটু বানান করেন তো, অমা, তারপরে ওয়ামা ইয়াকুদাউনা দাউ। এখানে ইয়াকুদাউনা ওয়াও মাদ্দা আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হুজুর জি 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 ইয়াখদাউনা। ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, কিন্তু ওয়ামা ফাটা টান হয়ে গেছে। জি, আন, ফু এরকম হয়ে গেছে। ইল্লা আনফুসাহুম। ইল্লা আনফুসাহুম মাশাআল্লাহ। ওয়ামা ইয়াশউরুন জি, উরুন বলে ছেড়ে দিয়েছেন, দেখেন উরুন রর পরে একটা ওয়াও আছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হয়, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন জি এই জি যে জি ওয়াওর জি উপরে সাকিন আছে। জি হুজুর সাকিন জি পড়েন। ইয়াস আন ওয়ামা ইয়াশউরুনা ওমা ইয়াশউরুন, এখানে আয়াত করছেন মানে এই নুনকে কে আমরা সাকিন করে দেবো, আর জাবার পড়বো না। ইয়াশউরুন। তো হ্যাঁ জি জি, সাকিন হয়ে যাবে হুজুর জি, জি, ওয়ামা
উরুন। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই ইল্লা আনফুসাহুম, ইল্লা আন, এই আনটা আপনি গুণনা করেছেন, এখানে নুন সাকিনের পরে ফা এসছে, এটা কি কায়দা আছে? নুন সাকিনের পরে ফা এসছে। নুন সাকিনের পরে ফা যদি আসে হুজুর। আপনি দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে ফা এসছে যে এখানে? জি 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 হুজুর, দেখতে পাচ্ছি। বলেন নুন সাকিনের পরে ফা এসছে, এটা কোন কায়দা হবে? এটা হবে নুন সাকিনের পরে বলেন জি। ইকফা। ফাটা কারি অক্ষর, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম, জি হুজুর। কার অক্ষর? এটা জি- ঈদগাম হবে হুজুর। আচ্ছা ঈদগাম হয়ে বলছেন। শের হ্যাঁ। আলী হাজার ভাই বলেন তো। ওটা হুজুর ওই ইজাহার হবে, ওটা ওখানে মানে নুনটা গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। ইজাহারে কটা অক্ষর? ইজাহরের কটা অক্ষর হুম। মনে নেই। মিম আর হুজুর মিম পাঁচটি। আর বা বাদ দিয়ে তো সবই, মিম সাকিন আর বা সাকিন হুজুর বাদ আমি দিয়ে তো বলি। সবগুলি ইজাহার। মিম জি না, সাকিন আর বা সাকিন সা- থাকলে তবে গুণনা হবে। সাবির ভাই একটু চুপ জি করবেন। হুজুর। জি সাবির ভাই একটু চুপ ইজহার। করবেন। জি। আচ্ছা, শের আলী নুন হাজার, সাকিনের পরে শের আলী হাজারি ভাই বলেছেন ইজাহার হবে। সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করেছি ইজাহারের কটা অক্ষর, যদি আপনার মনে ইজাহারের কটা অক্ষর যদি মনে না থাকে, আপনি কিভাবে ইজাহারটি বলছেন? তাহলে প্রথম প্রশ্ন। মিম সাকিন আর বা সাকিন আর মিম সাকিন বাদ দিয়ে তো সব বাদেই গুণনা হবে না। যে কোনো অক্ষর থাকবে, শুধু বা সাকিন আর মিম সাকিন থাকলেই গুণনা হবে। ইশতেহারের আচ্ছা ঠিক আছে, অক্ষর ছয়টি। আপনাদেরটা হামজা, আইন, হা, গইন, খ। আপনাদেরটা ক্লিয়ার করবো। বলেন সাবির আলী ভাই, এখানে কি কায়দা আছে? আন ফুসাহু, নুন সাকিনের পরে ফা এসছে। নুন সাকিনের পরে ফায়েসে এই যে ইজারের এই ইকফার 15টি অক্ষরের মধ্যে ফায়েসে, তাই ইকফার একে পরিমাণ খালি পরিমাণ। একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, মাশাল্লাহ, নাকে তুলে। মাশাল্লাহ, একদম রাইট বলেছেন। আর ইজারে অক্ষর হচ্ছে 6টি। হামজা, আইন, হা, গইন, খ। মাশাল্লাহ, মাশাল্লাহ, একদম রাইট বলেছেন। চলেন আমি আপনাদেরকে বোঝাবো। সর্বপ্রথম যে শের আলী হাজারি ভাই বলেছেন ইজহার, ইজহারটা হলো নুন সাকিনের কায়দা আপনি বলেছেন, কিন্তু ইজহারের ছটা অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টি অক্ষরের মধ্যে নুন নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ। বলেন এই ফাটা হয় এই ছটা অক্ষরের মধ্যে আছে না নেই? শের আলী ভাই বলেন আছে? জি আছে আছে আছে। আছে আছে। হামজা, জি। হামজা, হা, আইন, হা, গইন, খ, এর মধ্যে ফা আছে? ইজারে হালকি। জি, না ইজারে হুজুর, হালকি নেই। 6টা অক্ষরের মধ্যে পা আছে। সেই জায়গায় হালকা আর ছটা অক্ষর আবার বলেন আপনি। হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, এই ছটা অক্ষরের মধ্যে ফা কি আছে? এই নুন সাকিনের পরে ফা এসছে, ফাটা কি আছে? না, ফা তো নেই। হামজা, হা, আইন, হা, গইন, খ। খা আছে, কিন্তু এটা ফা আছে তো। তাহলে ইজারে এটা তো তাহলে ইজারে হালকির মধ্যে আসছে না, 6টার মধ্যে আসছে না, আসছে না 15টা মানে? অক্ষরের মধ্যে আসছে। আসছে না মানে কি? আসছে না মানে কি? তাহলে এই যখন ইজাহারের মধ্যে আসছে না, তাহলে ইজাহার থেকে কেটে যাচ্ছে। ইজার থেকে কেটে যায়, তাহলে তো গুণনা তাহলে হবে। তো ইজাহার গুণনা বলা সহজ যাবে না, হতো। এটাকে ইজার ইকফা বলা বলতে যাবে না, হবে। ইকফা বলতে হবে। না, জি। ইকফাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। চলুন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার মোসাদুল ভাই আপনি বলছিলেন যে বা আর মিম বাদ দিয়ে যে কোনো অক্ষর আসলে গুণনা করে পড়তে হবে। এখানে ওটা মিম সাকিনের কায়দা আপনি পড়েছেন। মিম সাকিনের তিনটে কায়দা, তার মধ্যে প্রথম কায়দা ইজাহারের স্বভাবই। মিম সাকিনের পরে বা আর মিম, জি। এই দুটো অক্ষর বাদ দিয়ে যে অক্ষর আসবে আমরা বিনা গুণনা জাহির করে পড়বো। কিন্তু এখানে নুন সাকিনের কায়দা জি এসেছে, হুজুর, নুন সাকিনের পরে ফা। ভুল হয়েছে এটা হুজুর, আমার ভুল হয়েছে হুজুর, এটা মিম সাকিনের কায়দা বলে দিয়েছিলাম, এটা নুন সাকিনের কায়দা হবে চলেন, হুজুর, আশা করি সরি আপনারা ভুল হয়েছে। বুঝতে পেরেছেন জি। জি হুজুর, বুঝতে পেরেছি চলেন, বুঝতে এটা পেরেছি। তাহলে নুন সাকিনের পরে ফা এসছে, এটা হলো ইকফা, 15টি অক্ষরের মধ্যে একটি। তাই এখানে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন মাশাল্লাহ। নাটকগুলো একাধিক করে গুণনা করতে হবে। জি জি, বাস। সাবির আলী ভাই তারপর থেকে পড়েন দেখি। আচ্ছা, যেখানে যেখানে টিক গুলো দিয়েছি, মুসাদুল ভাই আপনি এই এই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
في قلوبهم مرض فزادهم الله مرضا বলেন। ولا ولهم عذاب أليم আর একবার পড়বেন এখান بما থেকে, আর একবার। كان ولهم ولهم عذاب ولهم عذاب أليم ওমা ওয়ালা হুম, এখানে কি কায়দা আছে? জি ওয়ালা হুম, এখানে যে মিম সাকিনে পরে আইন এসছে, এটা কি কায়দা? কি বুঝতে পারছি না ইজাহারে এখানে যে। সাফা বিহার মাশাআল্লাহ, ইজারে সাফি কাকে বলে? মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে কেমন করে তাকে পড়তে হয়? কেমন? তাড়াতাড়ি পড়তে হয়, বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়, বিনা গুণনা। চলেন বিনা গুণনায় পড়েন আরেকবার। ولهم عذاب أليم মাশাআল্লাহ, তারপরে? بما كانوا يكذبون মাশাআল্লাহ, পড়েন। وإذا قيل لهم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قال قالوا إنما نحن مصلحون মাশাআল্লাহ। আচ্ছা, কলু এখানে কোন মাদ আছে? সাবির ভাই বলেন তো। মধ্যে মধ্যে মুনফাসিল আচ্ছা, মধ্যে মুনফাসিল কার বলে? হরফে হামজার দ্বিতীয় শব্দে যদি হামজা থাকে তাকে মধ্যে মুনফাসিল বলে। আচ্ছা, মাসুদুল হক হরফে ভাই বলেন তো মাদ্দার জি। দ্বিতীয় শব্দে যদি জি জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় মাসুদুল হক ভাই শব্দে হামজা থাকে মাসুদুল হক ভাই বলেন তো কোন মাদ এটা? মুনফাসিল হুজুর। মধ্যে মুনফাসিল কাকে বলে? হরফে মাদ মুনফাসিল হচ্ছে আপনার হরফে মাদ্দার পরে যদি কনফিউজ হয়ে যাচ্ছে হুজুর, মানে মাদটা। শের আলী হাজারি ভাই বলেন দেখি কোন মাদ এটা? জি, এরা হুরফে মাদ্দে মুনফাসিল, হুরফে মাদ্দার পর যদি হামজা দ্বিতীয় শব্দে আসে, একই শব্দে না আসে। শোনেন, মাশাআল্লাহ। মাসুদুল হক ভাই বুঝতে পেরেছেন, হরিফে মাদের পরে যদি হুম, হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আসে, তাহলে জি সেটা মাদ্দে জি মুনফাসিল জি হবে। জি জি জি। হুম হুম। শোনেন, মাশাআল্লাহ। তারপর পড়েন দেখি শেষ আছি, সাবির ভাই। জি ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون এখান থেকে আরেকবার পড়বেন। ولكن لا يشعرون বাস, মাশাআল্লাহ। এই পর্যন্ত পড়া রইলো। প্রত্যেকটি কায়দা আপনারা খুব ভালোভাবে খেয়াল করে করে আসবে, এবং নুন সাকিন মিম সাকিনের কায়দা খুব ভালোভাবে পড়ে আসবে। নুন সাকিনের 4টি কায়দা, মিম সাকিনের 3টি কায়দা। এবং জি হুজুর। এখানে যখন পড়বেন, পড়ার সময় প্রত্যেকটি কায়দাকে ফলো করে করে আসবেন। গুণনা করছেন তো কেন করছেন, গুণনা করছেন না তো কেন করছেন না, কেনটাকে আপনাকে আগে নিয়ে আসতে হবে। যেটা কেন, জি হুজুর। করলে জি কেন, জি না করলে কেন। ঠিক আছে জি। জি 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 হুজুর। ঠিক আছে, নুন সাকিন আর মিম সাকিনের কায়দা অবশ্যই করে দেখে আসবেন। নুন সাকিনের 4টে এবং মিম সাকিনের 3টে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওইটুকুই পড়া রইলো আপনাদের, জি ওই রুকুর পর থেকে নিয়ে আর ওই আয়াত 12 নম্বর আয়াত পর্যন্ত। জি। ঠিক আছে জি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জাজাকাল্লাহ।